ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির পাশে ফকির বেশে ওই ফেরেশতা বলতেছে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাজিল ইজ্জতি ওয়াল কুদরতি ওয়াল হাইবাতি ওয়াল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকা। এমন আল্লাহর প্রশংসা শুরু করে দিল, এত চমৎকার প্রশংসা শুরু করে দিল। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগলের মতো ঘর থেকে বাহির হইয়া বলতে শুরু করলেন, কে রে আমার আল্লাহর প্রশংসা বলতেছ, কে রে তোরা আমার আল্লাহর প্রশংসা বলতেছ। পাগলের মতন তাদেরকে তিনি তালাশ করতে লাগলেন। এক পর্যায়ে বাড়ির এক কোণার মধ্যে দেখেন ফকির, সে আল্লাহর প্রশংসা করতেছে। ফকিরকে বলে, আবার আমার মালিকের প্রশংসা একটু শোনায় দাও। ফকির বলতেছে, না না শোনাইতে পারবো না। ইব্রাহিম পাগলের মতন হইয়া আল্লাহু আকবার বেহুশের মতন বলতেছে, না না একটু দয়া করে তুমি একটু শোনায় দাও। ফকির বলতেছে, না শোনাইব না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বলেন, তুমি আল্লাহর ওই প্রশংসা বাক্য যদি আরেকবার শোনাও, আমি তোমার কাছে ওয়াদা দিলাম আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদের অর্ধেক তোমাকে মালিক বানায় দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আশিক মাশিকের খেলা চলতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে আমার আল্লাহর যে ভালোবাসা, আমার আল্লাহর যে মহব্বত, একটু তাকায় দেখেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে যখন গলা ছুঁয়ে লাগাইবে, হযরত জিবরাইল সহ আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা তখন চিৎকার করে আল্লাহর কাছে বলতে লাগলো, আল্লাহ তোমার পয়গম্বর তো, তোমার পয়গম্বর তার ছেলেকে জবে করে ফেলবে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি লাগাইবে ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল, আর বলে ধ্বনি দিতে লাগলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি দিতে লাগলেন। এমনিতে ইব্রাহিম নবী বলেন, আল্লাহু আকবার কে বলতেছ রে? শুনে রাখো, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আই লা মুহাব্বাতা ইল্লাল্লাহ। আমি ইব্রাহিমের অন্তরে আমি আমার আল্লাহর মহব্বত ছাড়া আর কিছুরই মহব্বত নাই। রিশতা উদাও হয়ে গেছে। ইব্রাহিম পাগলের মতন চতুর্দিক থেকে তালাশ করতে লাগলেন, কে রে আল্লাহর প্রশংসা তুই করেছ, এবার তো দেখা যায় না, তুই কি জিন্নাত না মানুষ নাকি ফেরেশতা? তিনি তালাশ করতে লাগলেন। ফেরেশতা আল্লাহর কাছে বলেন, মালিক গো, ইব্রাহিমকে তুমি যে খলিলুল্লাহ বানাইছো, এটা ঠিকই খলিলুল্লাহ বানাইছো। ইব্রাহিমকে যে তুমি বন্ধু বানাইছো, ঠিকই তুমি বন্ধু বানাইছো। ওনার কাছে ওনার অন্তরে দুনিয়ার সম্পদের কোনো লোভ নাই, দুনিয়ার সম্পদের মহব্বত নাই, পুরাটা অন্তরের ভিতরে তুমি আল্লাহর মহব্বত। আল্লাহু আকবার। ফকির ধনী ব্যক্তি যদি কিয়ামতের ময়দানে বলে, প্রভু সম্পদের কারণে ইবাদত বন্দেগী করতে পারি নাই, তখন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ইব্রাহিম নবীকে সামনে আনবেন, বলবেন, আমার ইব্রাহিম থেকে তুই তো বেশি ধনী ছিলে না। ইব্রাহিম এত ধনী হওয়ার পরও আমি আল্লাহকে বলে নাই, আর তোকে তো আমি 2 পয়সার মালিক বানাইছি, আর তুই বুঝি আমাকে বলে গিয়েছিলে, আর মালের হেফাজত করতে গিয়ে আমার ইবাদত করতে সুযোগ বাস না। আল্লাহু আকবার। একদল ফকিরকে আনবেন, ফকিরকে বলা হবে, রে ফকির কেন তুমি আমি আল্লাহর গোলামি করো না? ফকির বলবে, আল্লাহ অভাব ছিল তো, এজন্যই তোমার গোলামি করতে পারি নাই। আল্লাহ অভাবের তাড়নায় ফজর থেকে নিয়া এশা পর্যন্ত, মাগরিব পর্যন্ত আল্লাহ মানুষের গোলামি করেছি, আল্লাহ টাকা পয়সা অর্জন করেছি, রিজিকের ব্যবস্থা করছি, তোমার ডাকের সাড়া দিতাম সময় পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ফকিরকে বলবে, আচ্ছা তোমার ফাকারতের কারণে আমি আল্লাহর গোলামি করতে পারো না, একটু দাঁড়াও একটু দাঁড়াও। তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনবেন, বলবেন, আমার প্রিয় হাবিব থেকে তুই কি বেশি গরিব ছিলেন আমার বন্ধু?
হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অভাব ছিল যে অভাবের কারণে ওনার ঘরের মধ্যে লাগাতার 3 দিন 4 দিন পর্যন্ত সুনাত আগুন জ্বলতো না। আমার বন্ধু থেকে তুই তো বেশি গরিব ছিলে না। আল্লাহু আকবার। বাদশাকে উপস্থিত করা হবে, কেন তুই গোলামি করস না? বাদশা ওজর পেশ করবে, আল্লাহ দুনিয়াতে তো বাদশাহী হচ্ছিল, দুনিয়াতে আমি রাজত্ব করেছি, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আল্লাহ তোমার গোলামি করতে পারি না। আমার আল্লাহ তখন বলবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দাঁড়াও। পয়গম্বর সুলাইমানকে আল্লাহ উপস্থিত করবেন, পয়গম্বর সুলাইমানকে উপস্থিত করিয়া বলবেন আমার সুলাইমান থেকে তুই কি বেশি রাষ্ট্র প্রধানের দায়িত্ব পালন করেছস? তুই কি বেশি রাষ্ট্রনায়ক ছিলে? আমার বাদশা সুলাইমানকে তো আমি আল্লাহ এমন রাজত্ব দিয়েছিলাম, পৃথিবীর সৃষ্টি শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এমন বাদশাহিয়ত আর আমি কাউকে দেই নাই, দিব না। আল্লাহু আকবার। এমন বাদশাহিয়ত আমার আল্লাহ সুলাইমান নবীকে দিয়েছিলেন। এক সকালবেলা, এক সকালে 1 মাসের রাস্তা মুহূর্তের মধ্যে তিনি বাতাসে চলে যাইতেন। উত্তর থেকে পশ্চিম, পশ্চিম থেকে উত্তর, দক্ষিণ থেকে উত্তর, গোটা পৃথিবী তিনি ভ্রমণ করেছেন। আমার আল্লাহ সুলাইমান নবীকে এত বাদশাহিয়ত দিয়েছিলেন, আল্লাহু আকবার। সমস্ত জিন্নাতের বাদশা ছিলেন, সমস্ত মানুষের বাদশা ছিলেন। শুধু মানুষের বাদশা ছিলেন বিষয়টা এমন না, জিন্নাতেরও তিনি বাদশা ছিলেন, নবী ছিলেন। জিন্নাতের উপরও তিনি কর্তৃত্ব চালাইতেন, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সমস্ত মাখলুকাত ওনার তাবে ছিল। তিনি সকলের ভাষা বুঝতেন, পাখির ভাষা বুঝতেন, হরিণের ভাষা তিনি বুঝতেন, বাঘের ভাষা বুঝতেন, একটা কুকুরে কি গেউ গেউ করে বলে তিনি বুঝতে পারতেন। সবগুলো ভাষা তিনি বুঝতেন। আমার সুলাইমান এত বাদশাহিয়ত পাওয়ার পরও আমি আল্লাহকে বলে নাই, তুই বুঝি রাষ্ট্রের দায়িত্ব পাইয়া আমি আল্লাহকে বলে গিয়েছ। আল্লাহু আকবার। উজর পেশ করবে কিন্তু উজর কাজে আসবে না। একদল অসুস্থ মানুষকে আনবে, অসুস্থ মানুষকে বলবেন কেন তোমরা গোলামি করো না? তখন অসুস্থ মানুষ বলবে আল্লাহ গো অসুস্থ ছিলাম, এজন্য গোলামি করতে পারি না। ক্যান্সার ছিল আল্লাহ, ডায়াবেটিস ছিল, হাত ছিল না, পা ছিল না, কুষ্ঠ রোগী ছিল, বিভিন্ন রোগের কারণে আল্লাহ তোমার গোলামি করতে পারি না। আমার মালিক তখন হযরত আইয়ুব নবী আলাইহিস সালামকে উপস্থিত করে বলবেন আমার আইয়ুব থেকে তুই কি বেশি অসুস্থ ছিলি? আইয়ুব নবীকে আমার আল্লাহ 1 দিন 2 দিন অসুস্থ দেন নাই, একাধারে 7 বছর 7 মাস 7 দিন পর্যন্ত নবী অসুস্থ ছিলেন। কেমন অসুস্থ ছিলেন? আল্লাহু আকবার। আইয়ুব নবী আলাইহিস সালাম অসুস্থ হওয়ার কারণে পুরোটা শরীর ফসে গিয়েছিল। কুষ্ঠ রোগীর কারণে গোটা দেহর গোশতগুলো পোকামাকড় খেয়ে ফেলেছিল, কিন্তু জবান দিয়া একটা মুহূর্তের জন্য আমার আল্লাহর নাশুকরি করে নাই, আমার আল্লাহর নাফরমানি করে নাই। এজন্য অসুস্থ ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবেন আমার আইয়ুব নবী থেকে তুই তো বেশি অসুস্থ ছিলে না। কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার। কোনো ওজর চলবে না, কোনো আপত্তি চলবে না রে যুবক। এজন্যই আমি বলতে চাই আমার যুবক ভাইরা তোমরা গুনাহগুলো ছেড়ে দাও, গুনাহগুলো ছেড়ে দাও। গুনার কারণে আমার আল্লাহ এই গুনাহ নামক বিষের কারণে তোমাদেরকে পথে ঘাটে রাস্তাঘাটে বেইজ্জতি করবেন। গুনাহ এত বড় বিষ, গুনাহ এত বড় নাফরমানি জিনিস, ওই জিনিসের কারণে মানুষ রাস্তাঘাটে পথে ঘাটে বেইজ্জতি হয়। এজন্যই তাকায় দেখেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন রাআইতুজ যুনুবা তুমিতুল কুলুবা ওয়া খায়রুল লিনাফসিকা ইসয়ানুহা রাআইতুজ যুনুবা তুমিতুল কুলুবা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন গুনাহগুলো ছেড়ে দাও, গুনার কারণে মানুষের দিলগুলো মরে যায়। ওয়া তারকুজ যুনুবি হায়াতুল কুলুবি, গুনাহ ছেড়ে দিলে মানুষের অন্তরগুলো সতেজ হয়ে যাইবে। কাদিউরাসুজ যুল্লা ইদমানুহা, যে ব্যক্তি নিয়মিত গুনাহ করবে ওই গুনাহ মানুষকে পথে ঘাটে বেইজ্জতি করবে।
عن عامر بن واصلة رضي الله تعالى عنه قال عند علي بن أبي طالب فأتاه رجل فقال ما كان النبي صلى الله عليه وسلم يسر إليك قال فغضب وقال ما كان النبي صلى الله عليه وسلم يسر إلي شيئا يكتبه الناس غير أنه قد حدثني بكلمات 4 قال ما هن يا أمير المؤمنين قال لعن الله من لعن والده ومن لعن الله من لعن والده ولعن الله من ذبح لغير الله ولعن الله من آوى محدثا ولعن الله من غير منار الأرض عامر بن ওয়াসিলা রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি রাসূলের জামাতা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে এমনিতে আমি দেখি একজন লোক আসছে এই বেদুইন লোক আরবি লোক আসিয়া বলতেছে আলী গো আমার রাসূল আপনার কাছে গোপনে গোপনে যা কিছু নসিহত করেছেন তা আমার কাছে আপনি বর্ণনা করুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন গুসা হয়ে গেলেন বললেন আমার রাসূল তো কোনো কিছু আমার কাছে গোপনে বলেন নাই নবীজি এমন কোনো আদেশ এমন কোনো উপদেশ গোপনে বলেন নাই যে উপদেশগুলো আমি মানুষ থেকে গোপন করব তবে 4টা বিষয় আমার রাসূল গোপনে 4টা বিষয় আমাকে একান্ত বলেছেন আমিরুল মুমিনিন 4 বিষয় কি আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা বিষয় ওই বেদুইন ব্যক্তিকে গনে গনে বলতেছেন 1 নম্বর বিষয় হলো আমার আল্লাহ তার উপর অভিশাপ নাজিল করেন যে ব্যক্তি তার মাতা পিতাকে অভিশপ্ত করে আম্মা আব্বাকে গালাগালি করে আমার আল্লাহ তার প্রতি অভিশাপ দেন 2 নম্বর হলো ওয়ালানাল্লাহু মান আওয়া মুহদিসা আমার আল্লাহ তার উপর অভিশপ্ত করেন যে ব্যক্তি বেদাতীদেরকে আশ্রয় দান করেন 3 নম্বর হলো আমার আল্লাহ তাদের প্রতি অভিশপ্ত করেন যারা জবেহ করে আমার আল্লাহর নাম না নিয়া প্রাণীগুলো জবেহ করে বাবার নামে শাহজালালের নামে শাহপরানের নামে বিভিন্ন ফিরের নামে ফল বিভিন্ন ফিরের নামে জবেহ করে ওই সমস্ত মানুষের প্রতি আমার আল্লাহর অভিশাপ 4 নম্বর হলো লানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ 4 নম্বর হলো মান লানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ যে ব্যক্তি জমিন নিয়ে ঠেলাঠেলি করে যে ব্যক্তি মানুষের জমিন মানুষের সীমানা নিয়ে ঠেলাঠেলি করে মানুষের জায়গা অন্যায়ভাবে আত্মসাৎ করে ওই সমস্ত মানুষের প্রতি আল্লাহর লানত দেখেন গুনার কারণে আমার আল্লাহর লানত তারপরে পরে এজন্যই গুনার 1 নম্বর ক্ষতি হলো গুনার কারণে মানুষ অপমানিত হয় 2 নম্বর গুনার কারণে মানুষ আমার আল্লাহর লানত নাজিল হয় 3 নম্বর গুনার কারণে মানুষ জানা ইলম ভুলে যায় যেমন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নী লা আহসিবু আন্নার রাজুলা قد ينسى العلم قد علمه بالذنب يعمله নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি ধারণা করি মানুষ গুনার কারণে জানা ইলম ভুলে যায় মানুষ গুনার কারণে যা জানে অনেক সময় তা বলতে পারে না জেহেনগুলো নষ্ট হয়ে যায় الحمد لله الحمد لله الذي لم يتخذ صاحبة ولا ولدا الحمد لله الذي في السماء عرشه وفي الأرض سلطانه وفي البحر سبيله وفي الجنة رحمته وفي النار عذابه ليس كمثله شيء
وهو السميع البصير المتعالي عن الشريك والبديل والمثيل والشبيه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومعشوقنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فويل للقاسيات قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم شكر أكبر درود إبراهيم پوری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله مركز القرآن مدرسة ও এতিমখানা উত্তর বালুচর সিলেটের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে ইকরাম মুরব্বিয়ানে আযম আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা পর্দানিশীন মা ও বোনেরা সর্বপ্রথম সেই মহান শাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন শীতের মৌসুমে শীতকে উপেক্ষা করে আরামের বিছনা হারাম করিয়া এই ঠান্ডার স্থানে বসিয়া বরকতময় এক মাহফিলে আলোচনা শোনার বলার তৌফিকটুকু দিয়েছেন। এজন্যই সকলে একবার অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় যুবক ভাইরা, আমার রসুল ১৫০০ বছর আগে চমৎকার এক হাদিস বলে গিয়েছেন। নবীজি বলছেন, এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ দুইটা নিয়ামত দিয়েছেন, যে দুই নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন, গাফেল। এক নম্বর নিয়ামত হলো সুস্থতা, দুই নম্বর নিয়ামত হলো অবসর সময়,
তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। আমার আল্লাহ দুইটা নিয়ামত দিয়েছেন, যে দুই নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন। এক নম্বর নিয়ামত সুস্থতা। অসুস্থতা যে কত বড় নিয়ামত, ওই নিয়ামতের কদর বোঝা যায় তখন যখন মানুষ অসুস্থ হয়। দুই নম্বর অবসর সময়। অবসর সময় যে কত বড় নিয়ামত তখনই বোঝা যায় যখন মানুষ ব্যস্ততার মধ্যে পড়ে। এজন্যই রাসূলুল্লাহ হাদিসের ভিতরে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আমার রাসূল বলেন, পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসকে তোমরা কাজে লাগাও। এক নম্বর, যৌবনকালকে কাজে লাগাও বুড়া হওয়ার আগে আগে। দুই নম্বর, সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে। তিন নম্বর, ধনাঢ্যকে কাজে লাগাও দরিদ্রতা আসার আগে আগে। চার নম্বর, অবসর সময়কে কাজে লাগাও ব্যস্ততা আসার আগে আগে। পাঁচ নম্বর, হায়াতকে কাজে লাগাও মৃত্যু আসার আগে আগে। হায়াত যে কত বড় নিয়ামত, আল্লাহু আকবার। আমার রাসূল এক হাদিসে বলেন, লা তাজুলু কদামু ইবনে আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফীমা আফনাহু, ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, ওয়া ফীমা আনফাকা, ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। আমার রাসূল বলেন, কিয়ামতের ময়দানে মানুষকে পাঁচটা প্রশ্ন করা হবে। এই পাঁচ প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত দিতে পারবে না, কোনো মানুষের পা নাড়াইতে পারবে না। কিয়ামতের মাঠটা এত ভীত সন্ত্রস্ত হবে, মাথার উপর সূর্য চলে আসবে। কেমন সূর্যের গরম থাকবে? আমার রাসূল বলেন, বর্তমানে যে সূর্যের পাওয়ার আছে, ওই পাওয়ার থেকে 70 গুণ বেশি পাওয়ার বাড়ায় দেওয়া হবে। বর্তমান বিজ্ঞানের গবেষণায় এই পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূর। এটা কোরআন হাদিসের কথা না, বিজ্ঞানের কথা। সঠিকেও হতে পারে, বেঠিকেও হতে পারে। এত দূর সূর্য থাকার পরেও যদি এত গরম লাগে, গরমের মৌসুমে মানুষ সূর্যের দিকে তাকাইতে পারে না, সূর্যের সামনে মানুষ 1 ঘন্টা বসে থাকতে পারে না। প্রচন্ড গরমে মানুষ থরথর করে কাঁপতে থাকে, ঘামতে ঘামতে পুরো শরীর দুর্বল হয়ে যায়। একটু চিন্তা করে দেখেন, ওই সূর্যের পাওয়ার কিয়ামতের মাঠে আমার আল্লাহ 70 গুণ বেশি বাড়ায় দিবেন। বিজ্ঞান গবেষণা করে দেখেছে, এই যে সূর্যটা আছে, এই সূর্য যদি 1 ইঞ্চি নিচে নেমে যায়, গোটা পৃথিবী পুরে ছাই হয়ে যাইবে। আবার 1 ইঞ্চি যদি উপরে উঠে যায়, গোটা পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাইবে, তাম পৃথিবী শীতল হয়ে যাইবে। এই সূর্য এত সুন্দর একটা স্থানের মধ্যে আমার আল্লাহ ফিট করে রেখেছেন, এরপরও সূর্যের কত গরম। কিন্তু কিয়ামতের মাঠে এই সূর্যের পাওয়ার আমার আল্লাহ এত বাড়ায় দিবেন 70 গুণ বেশি। সূর্যের গরমের কারণে মানুষ ঘামতে ঘামতে কেহর ঘাম মাথার ঘাম পা পর্যন্ত যাইয়া, কাহারো ঘাম টকটু পর্যন্ত হবে, কাহারো ঘাম পায়ের কোমর হাঁটু পর্যন্ত হবে, আবারও কাহারো ঘাম কোমর পর্যন্ত হবে, আবারও কাহারো ঘাম নেক আমল অনুযায়ী গলা পর্যন্ত হবে, সাতরাইতে থাকবে। আমার রাসূল বলেন, তখন মানুষকে 5টা প্রশ্ন করা হবে। ওই 5 প্রশ্নের উত্তর কেউ যদি না দিতে পারে, তখন পা কেউ নাড়াইতে পারবে না, পা নাড়ানোর সুযোগ থাকবে না। তন্মধ্যে আপনার আমার হায়াত সম্বন্ধে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও বান্দা, আমি তোমাকে যে একটা হায়াত দিয়েছিলাম, ওই হায়াতটা কোন খাতে ব্যয় করেছো? আজকে আমি আল্লাহকে তুমি হিসাব দাও। 2 নম্বর, যৌবনকাল সম্বন্ধে জিজ্ঞাসা করবেন। ও যুবক ভাই,
যুবক যৌবনের বাহাদুরি করিয়া যেমন মন চায় সেমন চলো, এই যৌবনের হিসাব কিন্তু কিয়ামতের ময়দানে কড়ায় গন্ডায় আমার আল্লাহর কাছে দিতে হবে। যৌবনের হিসাব নেওয়া হবে, যৌবনের হিসাব না দেওয়া পর্যন্ত তুমি তো পা নাড়াইতে পারবা না। এজন্যই তোমার আমার হায়াতটা অত্যন্ত দামি। ওই হায়াতের মধ্যে সবচেয়ে দামি একটা অধ্যায় হলো যৌবনকাল। এই যৌবনকাল সময়টা আরো বেশি দামি, কারণ যুবকের ইবাদত আমার আল্লাহর কাছে এত পছন্দনীয়। নবীজি এক হাদিসে বলেন, ওয়াশাবুন নাশআ বিইবাদাতিল্লাহ, যুবক যখন ইবাদত করে, যুবক যখন আল্লাহকে ডাকে, এক ডাকে আমার আল্লাহর আরশ পর্যন্ত কাঁপায় দেয়। সুবহানাল্লাহ আসতে বলেন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। বুড়ার 70 ডাক, যুবকের এক ডাক। পৃথিবীর মানুষ যতগুলো আসবাব সৃষ্টি করেছে, এই সব আসবাবগুলো এক একটা লক্ষ্য নিয়ে, এক একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছে। মাইকওয়ালা মাইক বানাইছে একটা লক্ষ্য নিয়ে। কি উদ্দেশ্য? যে মানুষের আওয়াজগুলো দূর পর্যন্ত পৌঁছিয়ে দিবে। এই আলো লাইটগুলো বানানো হয়েছে একটা উদ্দেশ্য, লক্ষ্য নিয়ে। কি লক্ষ্য? যে লাইট যেখানে জ্বলবে সেখান থেকে অন্ধকার দূরীভূত হইয়া আলোকজ্বল হবে। প্রত্যেকটা দুনিয়ার আসবাব যদি মানুষ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করে বানায়, তাহলে আপনাকে আমাকে আমার আল্লাহ কি উদ্দেশ্যহীন এমনি এমনি সৃষ্টি করেছেন? আল্লাহ বলেন, গোলাম আমি তো তোরে এমনি এমনি সৃষ্টি করি নাই। আমার আল্লাহ চমৎকার করে কোরআনে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি কি মনে করেছো আমি আল্লাহ তোমাকে এমনি এমনি সৃষ্টি করেছি, আমি আল্লাহর কাছে ফিরে আসবে না? না, অবশ্যই তুমি আমার কাছে ফিরতে হবে। আমি তো তোমাকে একটা লক্ষ্য নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তোমাকে কোন লক্ষ্য নিয়ে সৃষ্টি করেছি তাও আমার আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, গোলাম আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি, তোকে বানাইছি আমি আল্লাহর মারিফত হাসিল করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে। দুনিয়ার যত আসবাব আছে, দুনিয়ার যত কুল কায়নাত মাখলুকাত গুলো আছে, সবগুলো আপনার আমার খেদমতের জন্য আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আকাশ সৃষ্টি করেছেন আপনার আমার খেদমতের জন্য, জমিন আল্লাহ সৃষ্টি করেছেন আপনার আমার খেদমতের জন্য, আকাশের সূর্য আল্লাহ সৃষ্টি করেছেন আপনার আমার খেদমতের জন্য, গ্রহ নক্ষত্র চন্দ্র সৃষ্টি করেছেন আপনার আমার খেদমতের জন্য। আকাশের সূর্য যদি দিনের বেলায় সে আলোকিত না হয়, সূর্যের পাওয়ার যদি না হয়, দুনিয়ার জমিনে যত ফল ফলাদি আছে কোনো ফলের ফল পাকবে না। ঠিক তদ্রূপভাবে রাত্রিবেলায় যদি আকাশের মধ্যে সূর্য না, চন্দ্র না উঠে, এই চন্দ্রের আলো যদি জমিনে না পড়ে, তাহলে জমিনের ভিতরে যত ফল ফলাদি আছে কোনো ফলের মধ্যে মিষ্টি আসবে না। আল্লাহু আকবার। চন্দ্র আমার খেদমতের জন্য, গ্রহ আমাদের খেদমতের জন্য, আকাশের সূর্য আমাদের খেদমতের জন্য, তামাম পৃথিবীর কুল কায়নাত আপনার আমার খেদমতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ বলেন, ফালা তাশগাল বিমা হুয়া লাক, ও গোলাম ওই দুনিয়ার আসবাব নিয়ে তুমি মত্ত হইয়া আমি আল্লাহকে ভুলে যেও না। আমি আল্লাহ তোমাকে 24টা ঘন্টা মনিটরিং করতেছি, আমি আরশ থেকে তোমাকে অবলোকন করতেছি। তুমি কি করো না করো, যাররা পরিমাণ আমল করবা তাও আমি আল্লাহ সংরক্ষণ করে রাখবো। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, গোলাম যাররা পরিমাণ নেক আমল করবা কিয়ামতের ময়দানে তুমি পাইবা, যাররা পরিমাণ বদ আমল করবা তাও তোমার সামনে দেওয়া হবে। মানুষ আশ্চর্য হয়ে বলবে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা কোন ধরনের আমল? সব আমলগুলো, ছোট আমলগুলো লেখা হয়েছে, বড় আমলগুলো লেখা হয়েছে। এটা কোন ধরনের আমল? এই উন্নত প্রযুক্তির জমানায় এই কোরআনের এক একটা আয়াতের তাফসীর বোঝা এত সহজ, এই তাফসীর এই জগতে বোঝা কঠিন না। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দার সব আমলনামাগুলো সংরক্ষণ করবেন। এই বর্তমান জমানার এই সমস্ত আয়াতের তাফসীর বোঝা কঠিন না। আল্লাহ কোরআনে এক আয়াতে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, গোলাম আমি তো তোমাদের সমস্ত আমলগুলো 1-2 জন ফেরেশতার
মাধ্যমে লেখাইতেছি, বাদ আমল করো তাও লেখা হইতেছে, ভালো আমল করো তাও লেখা হইতেছে। দুইজন ফেরেশতা দুই গারের মধ্যে বসা সব আমল নামাগুলো লিখতেছে। আল্লাহু আকবার। আমার রাসূল আমার আল্লাহ বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জবান থেকে একটা কথা ফিসতে বাহির হয়ে গেছে, এমনি তুমি ঢঙ্গে বলে ফেলছো, এই কথাটাও কিন্তু ফেরেশতা তার খাতার মধ্যে লিখতেছে। কিয়ামতের ময়দানে এটাও তোমাকে দেখানো হবে, সব আমলনামাগুলো দেখানো হবে। সেদিন তোমার জবান বন্ধ করে দেওয়া হবে, হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, মানুষের মুখ তার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা গুলো তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ কোরআনে এক আয়াতে বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। চক্ষু মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে, কান তার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আশ্চর্য হইয়া জবান বলবে, কিরে এই সমস্ত অঙ্গ তোদের কারণে আমি দুনিয়াতে কত কষ্ট করেছি, তোদের কারণে তো আমি গুনাহ করেছি, আজকে তোরা আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছ। ওই সমস্ত আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ বলবে, কিছুই করার নাই, আনতাকানাল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই। যে আল্লাহ জবান দিয়ে কথা বলান, ওই আল্লাহ আজকে আমার দিয়া কথা বলাইছে, এই আল্লাহর হুকুমই আমরা তোমার বিরুদ্ধে সাক্ষী দিতেছি। ও যুবক ভাই, কিয়ামতের ময়দানে উজরের কোনো সুযোগ নাই যে এই উজর তুমি উজর পেশ করবা। আল্লাহ গরিব আসলাম এজন্যই গোলামি করতে পারি না, ইবাদত বন্দেগী করতে পারি না। ধনীরা যদি বলে, আল্লাহ ধনী আসলাম তো এজন্যই তোমার গোলামি করতে পারি না, এই কথা বলার সুযোগ নাই। কারণ ধনীরা যদি বলে, আল্লাহ প্রচুর সম্পদ আছেন, সম্পদের পাহারাদারি করতে গিয়া, সম্পদের হেফাজত করতে গিয়া তোমার গোলামি করতে পারি না। আল্লাহ বলে, ও আচ্ছা আচ্ছা, তুমি ধনী ছিলা, তোমার সম্পদ হেফাজত করতে গিয়া তুমি তো গোলামি করতে পারো নাই, আচ্ছা তুমি দাঁড়াও। সাথে সাথে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপস্থিত করা হবে। নবী ইব্রাহিমকে উপস্থিত করিয়া বলবে, আমার ইব্রাহিম থেকে তুই কি বেশি ধনী ছিলে? সুবহানাল্লাহ বলবেন? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ইব্রাহিম থেকে তুই কি বেশি ধনী ছিলে? ইব্রাহিম কেমন ধনী ছিল? আল্লাহু আকবার। তাফসীর কিতাবের ভিতরে পাওয়া যায়, ইব্রাহিম নবীর এত পরিমাণ ছাগল ছিল, ওই ছাগলকে রাখালি করার জন্য উনার 400 কুকুর ছিল। সুবহানাল্লাহ কইলেন? 400 কুকুর ছিল। একটা কুকুর হাজার হাজার বকরি রাখালি করতে পারে। ওনার প্রশিক্ষণ প্রাপ্ত 400 কুকুর ছিল। ওই কুকুরগুলো, ওনার বকরিগুলো, ওনার ছাগলগুলো রাখালি করত। এত পরিমাণ সম্পদের অধিকারী ছিল। কিন্তু আমার আল্লাহর মহব্বত ভালোবাসা ওনার অন্তরে এমন পরিমাণ ছিল, বিন্দু পরিমাণ মালের মহব্বত ছিল না, পুরোটা অন্তরের ভিতরে খুদার মহব্বত ছিল। একবার ফেরেশতারা আমার আল্লাহর কাছে বলতেছে, মালিক গো, এই ইব্রাহিম তোমার খালিলুল্লাহ হয় কিভাবে? এই ইব্রাহিম তো খালিলুল মাল হওয়ার কথা, ওনার তো খালিলুল্লাহ হওয়ার কথা না। খালিলুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। এই ইব্রাহিম অন্তরঙ্গ বন্ধু কিভাবে হয়? এটা তো আমাদের বুঝে আসে না, কারণ উনি তো অনেক মালের অধিকারী, ওনার সম্পদের কোনো অভাব নাই, উনি আবার খালিলুল্লাহ হয় কিভাবে? উনি তো খালিলুল মাল হওয়ার কথা। আল্লাহ বলেন, আমি ভুল করি না। তোমরা যদি বিশ্বাস না হয় তাহলে একটু পরীক্ষা করে নিয়ে আসতে পারো। ফেরেশতারা বলে, আল্লাহ ঠিক আছে, আমরা একটু পরীক্ষা করতে চাই। একজন ফেরেশতা আসছে, মানবের আকৃতি ধারণ করিয়া, ফকিরের বেশে আকৃতি ধারণ করিয়া হযরত ইব্রাহিমের বাড়ির পাশে আসছে, ইব্রাহিমকে পরীক্ষা নিবে। আল্লাহু আকবার।